হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব কিভাবে একটা লেখার ফাইলকে ফুল ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার করব। যেমন দেখেন, এই যে লেখাটা, এই পুরো লেখাটাকে পুরো মুছে ফাইলটাকে একদম ক্লিয়ার এক নতুন করে ফেলব। তো দেখুন, এটা আমি জাস্ট 2-3টা ফটোশপের টুলস ব্যবহার করে করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো এখন দেখুন, ফার্স্ট আমার কি করতে হবে যে ইফ ফাইলটা ফটোশপে নিতে হবে। দেন আমি অলরেডি ফটোশপে আছি। তো নেওয়ার পরে দেখুন, আমাকে এখানে কয়েকটা টুলসের কাজ করতে হবে। তো দেখুন, আমি একদম শুরু থেকে শুরু করি। তো দেখুন, আমার এই যে এই দুইটা সংখ্যা ফার্স্ট আমি রিমুভ করবো। দেন ফটোশপের দেখুন, এখানে আবার রেস্টিংগুলার একটা টুলস আছে। তো আমরা এই টুলসটা দেখি একদম ফার্স্টেরটাই, রেস্টিংগুলার মার্কিউ টুলস, এটা আমরা ইউজ করবো। আর এখানে দেখেন কালার ইয়াটা, কালার বক্সটা উপরে ব্ল্যাক আর নিচে হোয়াইট থাকবে। করে দেওয়ার পর দেখুন, এই জিনিসটাকে ফার্স্টে আপনাকে পুরো সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দেবেন, সে রিমুভ হয়ে যাবে। দেন সেম প্রসেস এটা রিমুভ করে ফেলবেন। একটু জুম করে নিয়ে আমরা সেমভাবে সিলেকশন করবেন, দেন ব্যাক স্পেস দিয়ে রিমুভ করবেন। এটা কিন্তু সিলেকশন থাকতে হবে। দেখেন জিনিসটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখুন, এখানে একটা বর্ডার থাকার কথা, বর্ডারটা কিন্তু আমার নাই। তো আমি কি করবো দেখেন, এই নিচের বর্ডারটা আমি উপরে দিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি বর্ডারটা দিই। ফার্স্টে আমি এতটুকু সিলেকশন করি, দেন করার পরে আমি এই জিনিসটাকে কপি করবো, একটা লেয়ার কপি করবো। তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল যে চাপ দিয়ে একটা লেয়ার কপি করতে পারেন। ওকে, দেখুন আমি একটা লেয়ার কপি করে ফেলেছি। এখন লেয়ারটা কপি করার পরে দেখেন, লেয়ারটা আমি একটু সরাই ফেলি। সরানোর পরে দেখেন, আমার কিবোর্ডের কন্ট্রোল টি অপশনটাতে ক্লিক করব। এখন দেখুন, আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ ভার্টিক্যাল নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। এটা আমরা ক্যান করবো, একটুখানি খেয়াল করে দেখেন। আমার যে এই লাইনটা, যে মাত্র যে একটা কপি করলাম, দেখেন এটা কিন্তু উল্টা দিকে হয়ে আছে। দেখেন এভাবে আমার বসতে আসে না। আমার কিন্তু এই জিনিসটা ভাবে সোজা করে বসানো উচিত। মানে এই সাইডটা আপনার উপরের সাইডটা নিচে আসবে, নিচের সাইডটা উপরে যাবে। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি চাপ দিয়ে আর রাইট বাটনে ক্লিক করে ক্লিপ ভার্টিক্যাল অপশনটাতে ক্লিক করব। দেখুন আমার জিনিসটা ঘুরে গেছে। তো এখন আমি কি করবো, এখান থেকে এটা আস্তে করে মাউসটাকে চাপিয়ে মিল রেখে ইন্টারপ্রেস করে দেখেন এটা বসে পড়ছে। ঠিক আছে, এটা চলে আসছে। এখন দেখুন, আমার এই ঘরটা খালি করতে হবে। তা আবার আমি মার্জিং গ্যালারি চলে যাই। এখানে গিয়ে আবার সেম প্রসেস, ফার্স্টে আমরা যে কাজগুলো করলাম সেম ভাবে জাস্ট ক্লিক করে করে ডিলিট সিলেকশন করব, আর দেন ব্যাক স্পেস দিয়ে কেটে ফেলবো। সিলেকশন দেন ব্যাক স্পেস। এখন দেখুন, এখানে আমি এভাবে কেটে দিলাম। কিন্তু এখানে আবার কথা হচ্ছে, আমার যে এখানে একটা ফোটা ফোটা জায়গা দাগ আছে, আমার দাগের উপরে লেখাটা চলে গেছে। তো এই লেখাটা আমি কিভাবে ঠিক করবো, এটাও দেখেন খুব ইজিলি আপনি ঠিক করতে পারবেন। ফার্স্টে আমি আশপাশটা ক্লিয়ার করে নিই, দেন আমি ওইখানে যাচ্ছি। এখন দেখুন, আগে ফার্স্টে পুরোটা আমি যেগুলো ইজি আছে আগে আমি ইজিগুলো খুবই সহজে মার্স্টিনগুলো দিয়ে সিলেকশন করে আর রাইট বাটন ক্লিক করে করে ফেলি। দেন আমি ওই জটিলটা দেখাচ্ছি। দেখেন এখানে আমার এই বয়স যে লেখাটা আছে এটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, এটা আমাদের ঠিক করতে হবে। তো এটাও কিভাবে ঠিক করব সম্পূর্ণ বিস্তারিত দেখানো হবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আপনার ফটোশপের চমৎকার একটি কাজ শিখতে পারবেন। আপনি এইভাবে যে কোনো ডকুমেন্ট, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনি ভুলবশত লিখে ফেলেন, বা যদি কোনো ডকুমেন্ট আপনার হারিয়ে যায় বা কোনো কপি নাই, মূল কপিতে আপনি লিখে ফেলছেন, তো আপনি এভাবে ফটোশপের মাধ্যমে ফাইলটা ক্লিয়ার করে আবার পূর্বের অবস্থায় নতুন একটা ফাইল প্রিন্ট আউট করে নিতে পারবেন। দেখুন, আপনার ফটোশপে কিন্তু অনেক টুলস আছে আমাদের। তো আমি এখানে কিন্তু সবগুলো টুলস ইউজ করবো না, 2-3টা টুলস ইউজ করে পুরো কাজটা আমি সম্পূর্ণ করে নিই। দেখুন আমাদের এই পাশে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে আসি। এগুলো কিন্তু আমি আপাতত করতেছি না, এগুলো কিছুক্ষণ পর করবো। আগে আমি নিচের গুলো শেষ ক্লিয়ার করে ফেলি, দেন আমি যে মাঝখানে দাগটা যে প্রবলেম হয়েছে সেটা কিভাবে ঠিক করতে হবে সেটা আমি দেখাই দেবো।
এটা কিন্তু ফটোশপে একটা মজাদার কাজ। যখন মানে ফার্স্ট টাইম যদি আপনি করতে যান একটু হয়তো কষ্ট হতে পারে, বাট যখনই একবার করে ফেলবেন বা কাজটা শিখে ফেলবেন তখন অনেক মজা লাগবে কাজটা করতে। জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা সিগনেচার আছে, যদি আপনি চান সিগনেচারটা রাখতে সেটাও রাখতে পারবেন, আর যদি চান যে আপনি সিগনেচারটা বাদ দিয়ে দিবেন নতুন করে দিবেন হ্যাঁ সেটাও দিতে পারবেন। তো আমি চাচ্ছি না যে সিগনেচারটা বাদ দিতে, আমি সিগনেচারটা রাখবো। তো কীভাবে রাখবো একটু দেখেন। ফার্স্টে আমি আশপাশটা ক্লিয়ার করে দেন, সিগনেচারটা কীভাবে পুরো ফ্রেশভাবে আমি রাখবো, কেউ বুঝতেও পারবে না যে এখানে আসলে কিছু মোছা হয়েছে। ক্লিয়ার করে ফেলবো জিনিসটা। মোটামুটি আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসে আমার মেইন কাজ। তো এখানে আরেকটু বাকি আছে, এটা মুছে ফেলি। এখন আসে মেইন কাজ। তো দেখুন এখান থেকে এই জিনিসটা কিন্তু আপনার লেখার উপরে পড়ে গেছে, তো এটা রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য ফার্স্টে দেখেন কী করতে হবে, আমরা যে টুলসটা দিয়ে কেটেছি সেম টুলটাই আপনি রাখবেন। রাখার পর আপনি কিছুটা ফ্রেশ জায়গা যেখানে কোনো দাগ নাই, কিছুটা ফ্রেশ জায়গা আপনি এখান থেকে মার্ক করবেন। আমি এতটুকু মার্ক করি। মার্ক করার পরে আপনার কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্টার দুইটা একসাথে প্রেস করবেন, কন্ট্রোল প্লাস ওয়াল্টার দুইটা একসাথে প্রেস করবেন। দেন প্রেস করার পরে আপনার যে সিলেকশন যে করলেন এই সিলেকশন জায়গা থেকে কন্ট্রোল ওয়াল্টার চাপ দিয়ে একটুখানি নিচে বা উপরে টান দেবেন। দেখেন এই জিনিসটা কপি হয়ে গেছে। এখন কি করবেন, এখান থেকে আপনার যে জায়গাটা নষ্ট হয়েছে সেই জায়গাটা আস্তে করে বসিয়ে দেবেন। দেখেন বসে পড়ছে, দেখছি। ঠিক সেমভাবে আবার আমি একটু কপি করে নিই, কন্ট্রোল ও ওয়াল্টার প্রেস করে আবার ওই জায়গায় চলে যাই, আস্তে করে অ্যালাইনমেন্টটা বসে সেট করে দিই। এই দেখুন ফার্স্ট লাইনটা আমার ক্লিয়ার। ঠিক আছে, এখন হচ্ছে সেকেন্ড লাইন। তো উপরের লাইনে যেটা আমাদের ক্লিয়ার আছে, তো সেকেন্ড লাইনটা আমরা এখান থেকে কপি করে আস্তে করে বসায় দিতে পারবো। ওকে দেখুন, আর এটাও সেম জিনিসটা দিয়ে তারপর হালকা পাতলা আছে এগুলো আমি ক্লিয়ার করে ফেলি। আর যে মাঝখান দিয়ে আছে যদি আপনি এটা এই যদি আপনার রেস্টিংগুলো টুল দিয়ে না ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইরেজার টুল দিয়েও ক্লিক করতে পারেন। ইরেজার টুলে গিয়েও আপনি এটা খুব ইজিলি আপনি মুছতে পারেন। চিপা চাপা কোনো দাগ থাকে, যেমন দেখেন আপনি ইরেজার টুল দিয়ে মাউসের লিফট বাটন চেপে ধরে আপনি এটা খুব সহজেই মুছতে পারবেন। ঠিক আছে, এবং এই বয়সে যেখানে আমার ইরেজার টুল দিয়ে মুছতে হবে, এটা কিন্তু আমার রেস্টিংগুলোর টুল দিয়ে হবে না, আমার ইরেজার টুল দিয়ে মুছতে হবে। তো এখান থেকে মুছে ফেলি। দেখুন এখানে কিন্তু আমার এখনও লেখার উপরে দাগ রয়ে গেছে, তো এটাও ক্লিয়ার করা যাবে। তো কীভাবে এটাও ক্লিয়ার করবো দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি স্টেপ বাই স্টেপ যাই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আমাদের লেখার আগে পেজটাকে ক্লিয়ার করি, দেন যদি লেখার উপরে কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে ফেলব। মোটামুটি অনেকটা হয়ে গেছে আমাদের। আর এইগুলো আমরা চাইলে ইরেজার টুল বা রেস্টিংগুলো টুল যেটা দিয়ে আপনি চান পরিষ্কার করতে পারবেন খুব ইজিলি ভাবে, কিন্তু এটা হচ্ছে। এখানে আমাকে কপি করতে হবে, তো এখান থেকে আমি আরো নিচে আছে আমাদের, তো এইগুলো আমরা সলভ করে ফেলি। এখানে যে সমস্যা আছে ফার্স্ট এটা আমরা ক্লিয়ার করি, দেন এখান থেকে আমরা জিনিসটা কপি করে, আপনারা তো বুঝতে পারছেন আমি কেমনে কপি করতেছি। সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্টার চাপ দিয়ে আপনি এখান থেকে কপি করতে পারবেন। অথবা যদি আপনি চান যে আপনি আলাদা আলাদা লেয়ার দিবেন সেক্ষেত্রে আপনি যে ফার্স্টে দেখালাম কন্ট্রোল জে বা একটা লেয়ার আপনি কপি করে এখানে নিতে পারবেন। তো যেভাবে আপনার সুবিধা হয়, তো আমার এইভাবে সুবিধা হচ্ছে, আমি এভাবে দেখাচ্ছি। অলমোস্ট কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। কিন্তু আমাদের বেশি সময় কিন্তু লাগতেছে না, খুব ইজিলি কিন্তু কাজটা হয়ে যাচ্ছে।
তা আপনারা যদি চেষ্টা করেন আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। যেভাবে দেখিয়েছি যদি সেভাবে আপনারা চেষ্টা করেন অবশ্যই আপনারাও যে কোনো ডকুমেন্ট আপনারা রিমুভ করতে পারবেন। আর যদি দেখেন যে আপনার কোনো ডকুমেন্টের মাঝখানে লোগো থাকে, অনেক ডকুমেন্ট দেখবেন মাঝখানে লোগো থাকে, এই যেভাবে আপনার মাঝখানে লোগো থাকে, আপনারা সেই লোগো ক্লিয়ার করতে পারবেন। সেই লোগো কিভাবে আপনার লোগোর মতনই থাকবে, বাট আপনার ফাইল ক্লিয়ার হয়ে যাবে। লোগোর মাঝখানে লেখা থাকলে সেটাও রিমুভ করা যাবে। যদি আপনার সে ভিডিও চান সেটাও দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কীভাবে আপনি লোগো রেখে লেখা ক্লিন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যদি লোগোর ভিডিওটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে লোগোর ভিডিওটা দিয়ে দিব আপনাদের কীভাবে লোগো রেখে আপনার নিজের লেখাগুলো রিমুভ করে ফেলবেন। সামান্য একটু বাকি আছে আমাদের। তিন লাইনটা পুরো যদি আমি ফুল লাইনটা আমি কপি করে নেব, এটা আমার জন্য সুবিধা হবে। এখানে আবার সিগনেচার আছে, ফুলটা কপি করা যাবে না, একটু সামনে আগে পিছিয়ে সব কিছু দেখেই করতে হবে। আমার সিগনেচার মুছাচ্ছি, সিগনেচার মোছা চলবে না, সিগনেচার আমাকে রাখতে হবে, সিগনেচার আমি মুছবো না। তো সেক্ষেত্রে একটুখানি ধৈর্য সহকারে এটা আস্তে ধীরে করতে হবে। এই জায়গাটায় যেহেতু আমি সিগনেচারটা রাখতে চাচ্ছি, আর বাদ দিতে চাই সেক্ষেত্রে আমি একটানে বাদ দিয়ে দিতে পারবো, তারপর তো বাদ দেবো না আমি, এটা সিগনেচারটা ওর মতনই থাকবে, আমার পুরো ফাইলটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বাকি আছে, এখানে লাস্ট একটা লাইন আমাদের বাকি আছে, সেটা আমরা ক্লিন করে ফেলি। দেখেন মোটামুটি কিন্তু আমাদের ফুল ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমার কিছু লেখার উপরের প্রবলেম আছে, এখন আসি সেটা সলভ করব। তো দেখুন লেখার উপরের প্রবলেম আপনি কয়েকভাবে সলভ করতে পারবেন। একটা হচ্ছে রিটাচ করে, মানে কালার মিলিয়ে, আর একটা হচ্ছে আপনি নতুন করে লিখে। তো আমি চাচ্ছি না যে নতুন করে লিখতে, আমি এটা রিটাচ করেই করবো। তো দেখুন রিটাচ করার জন্য আপনার এই যে এখানে দেখেন ক্লোন স্টাম্প টুল নামে একটা অপশন আছে, সেটা ইউজ করবেন। রাইট বাটন ক্লিক করবেন, দুইটা টুলস পাবেন এখানে। বা যদি আপনি আপডেট ফটোশপে যান, যেমন সিসিতে যান, যে অন্য কোনো ফটোশপ ইউজ করেন, সেক্ষেত্রে 3টা 4টা বা একটা অপশন পেতে পারেন। তো সেক্ষেত্রে যেটাই পান না কেন, এই যে এখানে ক্লোন স্টাম্প টুল, এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের যে ইয়াটা স্টাম্প টুলের যে সাইজটা সেটা একটু ছোটো করবেন, সেটা আপনার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি এখানে ছোটো করতে পারবেন। তো আমি এখানে ছোটো করে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এই যে কালারটা, এই কালারটা নিয়ে আপনাকে উপরে আস্তে আস্তে বসাতে হবে। তো কালার নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, যে কালার থেকে কালার নেবেন আপনি কপি করবেন আর কি, সেই কালারের উপরে মাউসটা রেখে ওয়ালটা চাপ দিয়ে কপি করবেন। কপি করার পর আপনারা আস্তে করে উপরের দিকে মাউস দিয়ে ডলা দেবেন, দেখেন আস্তে আস্তে আমরা নিয়ে নেমে যাচ্ছে। কপি করে এখানে ক্লিন হয়ে গেছে। ওকে কমপ্লিট। একটু ময়লা আছে, দেন আমার এখানে আর একটু ময়লা আছে, এটাকে রিটাচ বলে। যে কোনো আপনি ডকুমেন্ট টাচ, যদি আপনি কোনো ছবিতে কাজ করেন সেখানে ফেসের কোনো ময়লা বা ব্রণ যদি থাকে, আপনি এটাতে রিটাচ করে আপনার কালারের সাথে মিলিয়ে নিতে পারবেন। বসে পড়ছে এটা, ঠিক আছে। আর কোথায় আছে, আর যে আপনি এইভাবে যদি আপনার করতে প্রবলেম হয়, আপনি আরেকটা ভাবে করতে, আপনি কালার সেমভাবে যে রেস্টিং কালার টুল দিয়ে আপনি এখান থেকে এই কালার কপি করে করে নিয়ে আপনি বসাতে পারবেন, কালার কপি করে নিয়ে বসাতে পারবেন। তো যেভাবে আপনার সুবিধা, কালার নিয়ে বসাতে পারবেন। আবার আপনি রিটাচ করে নিতে পারেন, অথবা আপনি নতুন করে সেই ওয়ার্ডটার সাথে ওয়ার্ড মিলিয়ে টাইপ করে নিতে পারেন।
তো এখন আসি দেখেন সিগনেচারটা মোটামুটি আমার এখান থেকে নষ্ট হয়েছে। তো এখান থেকে আমি রিটাচ করে আশপাশটা পুরো ক্লিয়ার করে ফেলবো। আর এখানে কিছু ময়লা আছে, এখানে আমাদের মাউস এরিয়াটা বড় করে ফেলি। আর এই সাইডটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নেব। ওকে, হয়ে গেছে আমাদের কপি করার আগে দেখা আমাদের ফাইল কমপ্লিট। পুরো একটি লেখার ফাইল আমরা ক্লিন করে ফেলেছি। এভাবে আপনি যে কোনো ডকুমেন্ট খুবই ইজিলি ফটোশপের মাধ্যমে লেখা মুছতে পারবেন, বা যদি ডকুমেন্ট নষ্ট হয়ে যায় আপনি সেটাও ঠিক করতে পারবেন। যেমন সাপোজ দেখা গেল কি, দেখেন আমার এই ডকুমেন্ট এগুলো আমি নষ্ট করি, যেমন দেখেন আমার এখানে জিনিসটা নেই, জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে, অথবা আমার এই পার্টটা আমার পুরাই নেই, এক পাশ আছে আমার আরেক পাশ নেই, দেখছেন, আপনি সেটাও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখেন আমি এই পাশ থেকে যে ভালো সাইডটা আছে, ভালো সাইডটাকে আমি নিয়ে তারপর এখানে কন্ট্রোল জে চাপ দিয়ে একটা লেয়ার নেব, দেন এটাকে মুভ টুল দিয়ে এই পাশে চাপিয়ে নিয়ে এসে এখন দেখেন ফ্লিপ ভার্টিক্যাল না দিয়ে ফ্লিপ হরিজন্টাল দিতে হবে। ক্লিক করবেন, দেখেন ফাইলটা করে গেছে। এখন আপনারা এখান থেকে আস্তে করে এটা মিল রেখে বসে ইন্টারপ্রেস করেন, এই দেখুন ফাইলটা পুরো বসে পড়ছে। যদি না মিলে সেক্ষেত্রে আপনারা আস্তে করে মাউস কিবোর্ডটা নাড়াচাড়া করে বসাতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো ডকুমেন্ট নষ্ট হয়ে যায় সেটা আপনি রিকভার করতে পারবেন। আর যদি একটু আগে বললাম, যদি কোনো লোগো মাঝখানে যদি কোনো লোগো থাকে, সেই লোগোটার মধ্যে লেখা পড়ে, তো সেটা কিভাবে ক্লিন করবেন যদি সেটাও জানতে চান, বা যদি সেই প্রসেসিংটাও শিখতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।